নমস্কার সবাইকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর শান্ত জায়গা হলো মুরগুমা। প্রাকৃতিক সৌন্দর্য ও লাল মাটির টানে ছুটে আসেন বহু পর্যটক। আর তার মধ্যে পলাশের কথা তো আর আলাদা করে কিছু বলারই নেই, কারণ প্রতি বছর মার্চ এপ্রিল মাসে হাজার হাজার ভ্রমণ পিপাসুর দল মহুয়া ফুল, মাতাল চাঁদ ও পলাশের সুবাস নেওয়ার উদ্দেশ্যে ভিড় জমান। পুরুলিয়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মুরগুমা গ্রাম, আর এই গ্রামেই রয়েছে মুরগুমা ড্যামটি। এখানের মূল আকর্ষণ হলো মুরগুমা বাঁধ, যা কংসাবতী নদীর একটি উপনদীর ওপর নির্মিত। এখান থেকে চারপাশের পাহাড় ও জঙ্গলের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের অভিভূত করবে। জায়গাটি সুইসাইড পয়েন্ট হিসেবেও পরিচিত। হয়তো অতিরিক্ত উচ্চতা ও খাড়া ভাবের জন্যই এমন নামকরণ হয়েছে। জায়গাটি বিপজ্জনক হওয়ায় ধারে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন জরুরি। ও কি কলকাতা থেকে এসেছিল? ওই কলকাতা বেড়াতে এসেছিল। তো বেড়াতে এসেছিল, বাইকের মধ্যে অত মালপত্র কি ছিল? মালপত্র কিছু না, ওই বাইক ছিল আর এক লোক ছিল, আর কি কেউ না ছিল। তো হ্যান্ডেলটা গিরে গেল, তখন তাড়া করলো না তো হাতিরে, ওই তখন বাইকে নিয়ে চলে গেল, আমাদেরকে বলে দিল। তখন আমরা তাতে সুসাইড পয়েন্ট না বলে আমাদের রিং বর্ডারে হাতিটা করলে, তখন আমরা পালা এলাম। ও, তো হাতিটা কি চলে এসেছিল সুসাইড পয়েন্টে? হ্যাঁ, সুসাইড পয়েন্ট এখানে না, মানে ওই রাস্তা থেকে। মুরগুমা যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে। হাওড়া শালিমার টু পুরুলিয়া জাংশন, হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার, শালিমার লোকা এক্সপ্রেস। আবার পুরুলিয়া জাংশন থেকে মুরগুমা যেতে হলে অটো বা প্রাইভেট গাড়িতে যেতে হয়, যেহেতু এটি মেন শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতার ধর্মতলা থেকে সরাসরি পুরুলিয়া যাওয়ার সরকারি ও বেসরকারি প্রচুর বাসও রয়েছে। আর পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাঘমুন্ডি, খোকরা, কোস্তাউলি ও ঝালদা রুটের লোকাল বাস বা গাড়িতে আপনাদের যেতে হবে। যারা প্রকৃত অর্থে প্রকৃতিপ্রেমী ও একটু সুযোগ সময় পেলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েন নেচারকে এক্সপ্লোর করতে, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই অসাধারণ সুন্দর ভিউ পয়েন্টটি তুলনামূলক নির্জন ও অনেকটা দুষ্কর পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয়, তাই আবার অনেকে এই পয়েন্টটা স্কিপও করেন। তবে সত্যি বলতে অসাধারণ জায়গা, যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের কাছে আদর্শ। আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।